যিনি বলেছেন যে সকল বিচার হাসিনার বিচার হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে, এর আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তবে তাকেই তারা জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে চিহ্নিত করবে, বলেছে না? এটা হলো একটা শিশু সুলভ বক্তব্য। অর্থাৎ এই সরকারে যারা নিয়োগকর্তা তারা যে দল করছে, নতুন দল যে নাগরিক কমিটি, তাদের একটাই বক্তব্য, খুবই স্পষ্ট অবস্থান যে আগে গণহত্যার বিচার হতে হবে। সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, দিল্লির কাছে চিঠি দেওয়া হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে যদি দিল্লি তা উত্তর না দেয় তাহলে তারা আর একটা তাগাদা পত্র দিবে। দিল্লির উত্তর না দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? দেখেন, প্রশ্ন কয়েকটা, যে আপনারা যে কথাগুলি আপনি বললেন, মানে একটা গোষ্ঠীর সম্পর্কে যে অ্যাডজেক্টিভ যোগ করলেন, যে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, তারপরে এই সরকারের আপনার নিয়োগকর্তা, এই দুটো বক্তব্যের সঙ্গেই তো আমি একমত না, একদমই একমত না। এটা হলো কি, এই যে কাজল রেখার গল্প শুনছেন? কাজল রেখা রাজকন্যা ছিল, তো ওই তাকে বনবাসে পাঠানো হয়েছিল। সুচ কুমার ছিল একজন, তার রাজার সারা শরীরে সুচ ছিল, তো সে বলা হয়েছিল এই সারা শরীরে সুচ যদি উঠায় তারপর তার সঙ্গে তার বিয়ে হবে। তো সে একটা 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 করে দীর্ঘদিন সাধনা করে সারা শরীরে সুই উঠাইছে। চোখের দুইটা সুই উঠানোর আগে ভাবলো এত কষ্ট করে তুলছি, এখন যদি রাজা চোখ মিলে আমাকে দেখে আমি এত ক্লান্ত, বরং আমি গোসলটা করে আসি। সে গোসল করতে যায়, ওখানে সে কাকন দিয়ে একটা দাসী কিনে, কাকন দাসী, তাকে বলে তুমি যে ওখানে একটু বসো, আমি আসতেছি, তাকে সব কাহিনী বলে। ওই কাকন দাসী যে দুইটা সুচ তোলার পর রাজপুত্র তাকাই দেখে সামনে একজন লোক, তখন সে কাকন দাসী বলে আমি তোমার করছি, তুমি আমার বিয়ে করো। তো বিয়ে হয়ে গেছে ভাই। শেষ পর্যন্ত ওই বিয়ের পরিণতি কি হয়েছিল যারা ওই কাহিনী পড়ছে তারা জানে। কাজেই চোখের দুইটা সুচ কে তুললো তার উপর নির্ভর করে না সারা শরীরের সুচ কে তুলছে। কাজেই এগুলি ভাই অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, তাই না? এত বড় একটা স্বৈরাচার আপনার 1 মাসের আন্দোলনে শেষ হয়ে গেল? নো। একটা পানিকে যদি আপনি তাপ দেন, 10 মিনিট তাপ দেওয়ার পর বাষ্প হয়, বাষ্প হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাপ এখানে জমতে থাকে। ওই তাপটা না জমলে কিন্তু বাষ্পটা হতো না। আপনি বাষ্পটা দেখছেন, কিন্তু এতক্ষণ যে তাপটা কে দিল ওইটা কিন্তু দেখা যায় না, কিন্তু ওইটা কিন্তু ওখানে পরিবর্তনটা হতে থাকে। তো আমি সেটাই বলছি যে ইউনূস সাহেব বলেছেন এই কারণে যে ইউনূস সাহেবের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। তখনও ছিল না, আগেও ছিল না, এখনো নাই, জাস্ট নাই। উনি হাসিনা সরকার কর্তৃক অত্যাচারিত ছিল। এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের বাঁচার প্রেরণা কাজ করছে। সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করেছে। ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশটাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চান, আমি দেখি না, এখনো দেখি না। কিন্তু এটা হতে হবে, মাথায় রাখতে হবে, বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না। যে জিনিসটা নাকি শেখ হাসিনা ট্রাই করেছিল, জাতিকে বিভক্ত করতে চেয়েছিল, বিভক্ত জাতি রুল করার জন্য সুবিধাজনক, কিন্তু বিভক্ত জাতি অগ্রসর হওয়ার জন্য সুবিধাজনক নয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই। কাজেই মূল স্টেক হোল্ডার আপনি যাকেই বলেন, নিয়োগকর্তা যাকেই বলেন, ডিসিশন মেকার এই দেশের জনগণ। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন, মানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নতির কোনো সম্ভাবনা নাই। ওই যে যিনি বলেছেন যে সকল বিচার হাসিনার বিচার হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে, এর আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তবে তাকেই তারা জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে চিহ্নিত করবে, বলেছে না? এটা হলো একটা শিশু সুলভ বক্তব্য, শিশু সুলভ বক্তব্য। হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায়, অনেক সময় এরকম হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায়। বিষয়গুলি এত সহজ না রে ভাই। ওনাদেরকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই, ওনারা পলিটিক্যাল পার্টি করতেছেন। পলিটিক্যাল পার্টি করুন, ইলেকশন হবে, ইলেকশন করুন, দেখি দেশের জনগণ তাদেরকে কতটা, তাদেরকেই মনে করে যে নিয়োগকর্তা, তাদেরকেই মনে করে মাস্টার মাইন্ড, এটা জনগণই বলবে। আমি আর কি বলবো, আমি তো একটা ভোটের মালিক, তাই না? কোটি কোটি ভোট আছে,
দেখা যাবে তখন কি হয়। চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম আগাম, ইলেকশনের পরে ডাইকে তাদেরকে পান কিনা, কাউকে ডাইকে এখানে আনতে পারেন কিনা দেখেন, তো তখন আলাপ করবো নি। আওয়ামী লীগ যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার কথা। এটা আপনি মনে করতেছেন, তারাও আমি মনে করতেছি না। আর আওয়ামী লীগ যদি না থাকে, এই যদিটা আপনি কি করে বলেন? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে, ঠিক না? ওই নির্বাচন তো এখনো হয় নাই। আর যদি থাকে অথবা যদি না থাকে, তাহলে থাকলেও আপনি দেখেন, আপনার কথা মতো কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বীদের একজন না, তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বী না, তবুও তারা 4-5 নম্বরের তলে থাকবে, আপনি শিওর থাকেন। আর যদি থাকে, যদি না থাকলে 4 নাম্বার 5 নাম্বার, যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে। কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি মনে হয়? কেন তাদের কোনো জনভিত্তি নাই তো। তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম, আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না, ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন, এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে। একটা ভালো কাজের সঙ্গে একটা ভালো কাজের সঙ্গে, সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড দেশে এখন চলে, সামাজিকভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো রে ভাই, ওই ধমক আর হুঙ্কার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে। সচিবালয়ে যারা যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে। আমরা কিছু খবর পাই এখন, যে কারা কখন কি করতেছে, কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি। আজকে সবার হাতে হাতে মোবাইল আছে, অনেক ছবি আমার কাছে চলে আসে। রোলেক্স ঘড়ির সবচেয়ে যেটা নাকি আপনার পুরোনো মডেল, সেটারও দাম কত তাও জানি। প্রয়োজনীয় যে সংস্কার সেটি করেই তারা নির্বাচন চায়। আপনি এর মধ্যে দেখছেন যে বিএনপির সর্বপর্যায়ের নেতাকর্মীদের মুখেই নির্বাচনকেই তারা অগ্রাধিকার দিচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়া আসলে প্রত্যাশা করা তেমন দোষের কিছু নয়, কিন্তু 5 আগস্টের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে দ্রুত যে নির্বাচন চাওয়া সেটি 5 আগস্টের আকাঙ্ক্ষাকে পূরণ করবে কি? দেখেন, দ্রুত, প্রয়োজনীয়, প্রত্যাশিত এই শব্দগুলো না আপেক্ষিক। যে জিনিসটা আমার জন্য প্রয়োজনীয় সেটা সাইফুল ভাইয়ের জন্য প্রয়োজনীয় না হতে পারে, সেটা আমাদের মানে রিপন ভাইয়ের জন্য এটা বিলম্বিত হতে পারে। এখন কার কতটুকু ধৈর্য, কার কতটুকু আকাঙ্ক্ষা, কার কতটুকু আতঙ্ক, এই কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব বলছেন যে প্রয়োজনীয় করতে হবে। এখন কেউ যদি ডক্টর ইউনূসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে, তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত, সে আতঙ্কে থাকবে। এরা কি না কি করে ফেলায়, সে কি পারবে, সে কি পারবে না, এটা কিন্তু একটা বিষয় আছে ভাই। এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা, আমি আপনাকে একটা সিম্পল জিনিসটা বলি, যে আমি ধরেন চট্টগ্রাম যাব এখান থেকে, ঢাকা থেকে, তা আপনি আমাকে ঠেলে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন, তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই? হইতে গেল না। ড্রাইভারটা কে? আপনি উঠাই দিলেন, আমি যদি দেখি ড্রাইভার আপনার চাস্তো ভাই, তার আপনি উঠাই দিচ্ছেন। এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না, অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই, অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না, এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করবো না যাত্রী হিসেবে, আমি বিচার করব। আমি দেখবো আগে সে কি করছে। আমি একটু আলাপ করলাম, ভাইয়ের কি অবস্থা, কি তো আগে এতদিন টেম্পো চালাইছি, কি আমাকে বললো, আমার যে গাড়ি চড়ে আমি স্বস্তি বোধ করবো ভাই? করবো না তো। তো আপনি সংস্কার করতেছেন, ভালো কথা, অতি উত্তম। আপনার সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই? এই লোকগুলি, এই ছোট দেশ, সবাইকে চিনি, যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন, যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন, এই লোকগুলি কারা? তারা কি টেম্পু চালক, নাকি তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ত আপনাদের আছে? আমার যেটা বুঝতে হবে ভাই, আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন। শুরু থেকে আমি বলতেছি কথাটা, যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো। আপনি বিদেশি লোকের এনে বসাইছেন, তুমি সংস্কার করো। বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন? আমি নিব না তো, আমি তো নিব না। ডক্টর ইউনূস নিতে পারে, ডক্টর ইউনূস কিন্তু যায় আসে না, উনি দেশে থাকেও না, মাঝে মাঝে দেশে বেড়াইতে আসে, আমি তো নিব না।
গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব, সে তো এই দেশে থাকে না, সে তো থাকে, লন্ডন থাকে। লন্ডনের গণমাধ্যমে থিওরি আমার চলতো না ভাই। উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে, আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না। উনি খুশিতে লাভ পেরে চলে আসছে, ঠিক না? এগুলো সংস্কার করতেছে সংবিধান, উনি তো সংবিধান বিশেষজ্ঞই না। দিল কোনো আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই, ডক্টর ইউনূসের চোখে পড়ে নাই। কেন পড়ে নাই? ওনার এক ধরনের বিদেশ প্রেম আছে। উনি আমার দেশের লোকগুলিকে, চাষা বসা লোকগুলিকে, এগুলিকে খ্যাত মনে করে। আপনি দেখবেন ওনার যত প্রেস উইংয়ে যত লোক আছে সব ইংরেজি পত্রিকার, সব ইংরেজি পত্রিকা। দেখেন আপনি হাতে দেখেন, বাংলাদেশের সাংবাদিকদের মানুষ মানে বাংলা এই এদিকে সে ওরকম মনে করে না তো ভাই, মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক, দিস রিয়েলিটি। আমি এগুলো আমার উপলব্ধি থেকে বলছি। আমার সঙ্গে বসুক না, না লাভ করি আমার সঙ্গে, বসুক আমার সঙ্গে, আমি বুঝে দিই। কেন বললাম দিনাজপুরে এই ওনার প্রত্যাশিত সংস্কার, এটা নিয়ে আমার প্রচন্ড ভয় আছে। নির্বাচন আয়োজন নিয়ে সংস্কার ছিল কি, সংস্কার কমিটিগুলোতে একজন করে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের নেওয়া, তারা সময় বাঁচত। ওরা তো সময় ক্ষেপণ করতে যাচ্ছে। আমি যদি বলি এটা, ওরা চাচ্ছে সময় ক্ষেপণ। কি কারণে সময় ক্ষেপণ করতে চায়? ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক, বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার, হ্যাঁ সরকার বলে তো, আপনি আমাকে বলেন তো, এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের 2 তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজাহান বেগম। ওলাবান কি ধরে পিটাই ধরে এবারে নূরজাহান বেগম কে রে? তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি? বলেন আপনি কে? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নূরজাহান বেগমের নাম, ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না, 60-এর উপরে বটেই। ওনার কি ভূমিকা আছে এই 60 বছরে বলুন তো, একদিনের জন্য? আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর, সেটা উনি প্রমাণ করছেন। আমি যদি বলি, এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়েই। উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন, কি যে তার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক? এবং উনি কি করতেছেন বলেন, আপনি কি করতেছেন? উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিরাট কাজ করছি, উনি বলুক, কোনো আত্মবিশ্বাস থাকলে বলুক, বসুক আমার সঙ্গে আলাপ করি। ভাই এগুলি করেন না। আমরা শুনেন, আমি বললাম তো, আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে। ওনাদের এটা বোঝা উচিত যে আমাদের সম্মান নিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ, দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে, আসে নাই। এইটা এসেছে। এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ।